সবসময় মাছ মাংস খেতে খেতে মুখের রুচিটাই যেন নষ্ট হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করব, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ডাল দিয়ে সবজি দিয়ে আগে আমি কখনো রান্না করিনি, তো এক ভাবি বলল যে খুবই মজা লাগে, আপনি রান্না করে দেখেন। শীতের সবজি দিয়ে এই ডালটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন হচ্ছে একটু আর কি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে টমেটোগুলো দিয়ে দিলাম। একটু লবণ দিয়েছি, এতে করে টমেটোটা খুব সহজে গলে যাবে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি খুব সিম্পলভাবে রান্না করি। আমি কোনো অনেক আহামরি কিছু দিই না মসলা। আমি খুব সাধারণভাবে রান্না করতে পছন্দ করি। তো সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। কেউ কিছু মনে করবেন না, কারণ আমি কিন্তু অনেক ভালো রান্না পারি, সেজন্য ভিডিও দিই তাও না। তো এই তো হচ্ছে আমি এখানে ডালটাকে আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা দিয়ে দিলাম। ডালটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো তারপর হচ্ছে একে একে আমি সবজিগুলো এখানে দিয়ে দিব। আসলে শীতের সবজি মানেই তো অনেক মজার। আর কি আমার কাছে খুবই ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে কমেন্টসে জানাবেন। তো আমি হচ্ছে গাজরটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। তারপর হচ্ছে আলু দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পুঁইশাক। পুঁইশাকটা আমি গ্রামের থেকে এনেছিলাম, তো অল্প কিছুটাই দিয়েছি। তারপর হচ্ছে এখানে পেঁয়াজের কলি যেটা, সেটা দিয়ে দিলাম। তো সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে মাঝে মধ্যে নিজের আত্মবিশ্বাসটাই কেন জানি হারিয়ে ফেলি। তারপরেও চিন্তা করি না, কাজ করতে হবে। ইনশাআল্লাহ কাজ করে যাই, দেখি কি হয়। কার কার সাথে এরকম হয় তারা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ফেসবুক হচ্ছে অনেক ধৈর্যের বিষয়। যাই হোক, আমি রান্নাটার জন্য আরেকটু কষিয়ে নিব ভালোভাবে সবকিছু একসাথে। তো ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। আর যেকোনো রান্নার ক্ষেত্রে কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু রান্নাটার টেস্টও ভালো হয়। তো এখানে হচ্ছে আমি এখন পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ডালের সাথে সাথে সবকিছু যেন আর কি কুক হয়ে যায় সেজন্য। তো আসলে মানুষে অনেক কথাই বলবে। আমি অনেক লজ্জা পাই বাহিরে গেলে যখন ভিডিও করতে চাই। তো অনেক লজ্জা লাগে। তার জন্য হচ্ছে বাহিরে এখন ভিডিও করাটা কমিয়ে দিয়েছি। তো চিন্তা করি একটা মানুষ যদি আর কি ক্যামেরা মোবাইলটা ধরে তাহলে যেন মনে হয় সার্কাস থেকে ছুটে এসেছে, এরকম অবস্থা। তো এজন্য হচ্ছে আমি বাহিরের ভিডিওগুলো কম করি। তো রান্নার নিজের ভিডিওগুলোই শেয়ার করতে চেষ্টা করি। তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বাগার দিব। বাগারের জন্য আমি তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিয়েছি ছিঁড়ে। তারপর হচ্ছে কিছুটা রসুন কুচিও দিয়েছি। আমার কাছে রসুন কুচিটা একটু বেশি দিলে ভালো লাগে। তো তারপর হচ্ছে একটু লাল লাল হয়ে আসলে এখন বাগারটা দিয়ে দিলাম। আসলে কে কে এরকমভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এই তো আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট। তো ঝটপট একটু শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।